আসসালামু আলাইকুম। আশা করি ভাইয়াপুরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। অল্পতেই আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চাইছে, শুকরিয়া করি হাজার হাজার আল্লাহর দরবারে। তো আপনাদের দোয়া হয়তো আল্লাহ কবুল করছেন, আপনারা সবাই অনেক দোয়া করছেন, আমি কমেন্টে দেখছি। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। তো আল্লাহ কার দোয়া কখন কবুল করে সেটা আমরা কেউ জানি না, তবে কিছু কিছু সময় যত বড় বিপদই হোক না কেন, আমরা যদি সবাই একজনের জন্য দোয়া করি, 5 জন মিলে একজনের জন্য যদি কান্নাকাটি করি, তাহলে আল্লাহ অবশ্যই কবুল করে। তো এখন হচ্ছে পানি চলে যাওয়ার একটা সময়, পানি চলে যাইতেছে এখন। আমি তো সারা রাত ধরে ঘুমাইতেছিলাম না, খুব ভয়ে ছিলাম, কারণ যেদিকেই তাকাই সেদিকেই আমি একা, যেদিকেই তাকাই সেদিকেই অন্ধকার, সেই জন্য বেশি ভয় লাগতেছিল। এখন হচ্ছে রাত প্রায় 12:30 পৌনে 1টার মতো বাজে। আমি 12টা 6 বাজে তখন উঠছি, ওঠার পরে পিছনে গেছিলাম, তারপরে এইটা ওইটা মানে টুকিটাকি নিজের থেকে কিছু দেখছিলাম, দেখার পরে ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি এই সময়টা। তো এখন হাই 12:15 বা 12:30 পৌনে 1টা এরকমেরই হবে। তো বাইরে কিন্তু অন্ধকার, অনেক অন্ধকার, কারেন্ট তো নাই, আর সেই জন্য কিন্তু পানি কিন্তু দেখাইলাম, অনেক পানি বাইরে এখনও। আমাকে ঘরের ভিতরে এখনও পানি আছে, জায়গা যেটা নিচু নিচু জায়গা সেটার ভিতরে পানি আছে, উঁচু জায়গার পানি চলে গেছে। মনে করেন এত পানি ছিল যে আমরা যত উপরেই কাপড় উঠে হাঁটাচলা করি না কেন, আমাদের কাপড় তারপরও ভিজছে। হ্যাঁ, সালোয়ার একদম ভিজে গেছিলো পানির একটা ইয়াতে। আমাদের এই যে পুরো দৌড়গুলো দেখতেছেন, এই দৌড়গুলো পুরাটা ভিজা চুপচুপটা ছিল, সেটা মনে করেন আলহামদুলিল্লাহ অনেকটা টাইম গেছে, কি বলবো আর। তো যখন পানিটা উঠছিল তখন মনে মনে ভাবছি যে পানি শুধু উঠবে, নামবে না, এরকমের একটা ভয় লাগছিল। তো আমি তো আর বুঝতে পারিনি যে আবার এত তাড়াতাড়ি চলে যাবে। আবার যেমন সন্ধ্যার আগে উঠছে, আসরের পরে পরে ঘরের ভিতরে পানি ছিল, আবার রাত্র 12টার আগেই সব পানি যদি নেমে যায়। হ্যাঁ, একটা আশ্চর্য বিষয় না যে আল্লাহ, কখনো তো এসব দেখিনি। তো আমি হাঁটার পরে দেখি পানিটা চলে যাওয়ার পরে যে অনেক ময়লা ছয়লাগুলো আমাদের ঘরে যত রকমের বড় আবর্জনাগুলো ছিল সব ফাঁকায় ফাঁকায় বাইজা রয়েছে। ইঁদুর, তেলাপোকা, ব্যাঙ, মানে নানান রকমের জিনিস আছে যেগুলো আমি নিজেও দেখতে পাই না, আপনারা দেখবেন কিভাবে। তারপরও মাঝে মাঝে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। ঘরের থেকে কমছে হলেও 7 থেকে 8টা যোগ মারছি, যেটাই আমার চোখে পড়ছে সেটাই মাইরে ফেলাচ্ছি, কারণ ওইটা আবার কিসের ভিতর থেকে কিসের ভিতরে যাই ভয় লাগতেছিল। আল্লাহ মাফ করেন, কখন এসব দেখি না, এই জন্য বেশি নিজে অসহায় মনে হয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো রাতে গেছে, রাতে শুয়েছি, বারবার শুই, বারবার উঠি, বারবার আমাদের বিছানা চেক করি। মশারিটা এমনভাবে আমাদের তোষকের নিচে ভরে নিয়েছিলাম যে ওটার ভিতর দিয়ে যেন কিছু ঢুকতে গেলে আমি আলাপ পাই। হ্যাঁ, এরকমের একটা আতঙ্কের ভিতরে ছিলাম। তারপরে সকালবেলা উঠলাম, সাফওয়ান তো বারবারই বলে আম্মু ওঠো, চা বানাও, এটা সেটা। তারপর উঠলাম। গেল কালকে আমরা কোনো কিছু রান্না করে নেই, খাওয়া দাওয়া করে নেই, যা রান্না করা ছিল তাও নষ্ট হয়ে আছে, ফ্রিজে রাখতে পারিনি কারণ কারেন্ট ছিল না। তাই সকালবেলা উঠে দেখি মোটামুটি অনেক বেশি ক্ষুধা লাগছে, আর যাই কিছু হোক না কেন খাবার তো খাইতেই হবে। এই জন্য মা ছেলে 3টা রুটি বানাবো, ততটুকু পরিমাণে আটা সিদ্ধ করে নিচে খাটের উপরে বসে বানাইতে আসি। নিচে বসে বানানোর মতো কোনো পরিস্থিতি বা পরিবেশ কোনোটাই নেই। এদিকে রুটিগুলো বানানোর সাথে সাথে একটু তরকারি ছিল, ডাল, আলু ভাজি একসাথে করে জাল দিতেছিলাম। তো জাল দেওয়ার পরে দেখি যে চুকা চুকা একটা গন্ধ বেরিয়েছে, ওটা আর খাওয়ার মতো কোনো কায়দা নেই। চা বানাইয়া নিচ্ছি, 3টা পরোটা বানাইলাম, মা ছেলে এখন দুজনে 2টা খাবো, বাকি যেটা থাকবে সেটা সাফওয়ানার হাতে মাঝে মাঝে দেওয়া যাবে। ওপেশ দিয়ে মনে করেন পিছনের পাকঘর থেকে এত পরিমাণে বৃষ্টি ছিল, আর সেই বৃষ্টির কারণে কিন্তু আমাদের লাকড়িগুলো সব ভিজে গেছে। মাচার থেকে লাকড়ি বাইর করার মতো আমার সাহস নেই, মাচায় উঠতে পারতেছি না ভয়ে। তারপরে হচ্ছে গিয়ে নিচে যে ফালামো, সেই নিচে হচ্ছে পানি কাদা, রান্না করার মতো কোনো ইয়া নেই। এখানে থালা বাসনগুলো আমি জমায় রেখে দিচ্ছি, আর যে কাগজের ভিতরে যে পানি পড়ে, সেই পানি পড়ে আমাদের বালতি ভরে যায়। যেহেতু পুরো ঘরেই পানি, সেজন্য ধোয়া পাকলা, রান্না বান্না, খাওয়া দাওয়া সব A to Z ঘরের ভিতরে বসে করি। পানি ফালানো থেকে শুরু করে সেটা আর বাইরে যায় লাফি, ঘরের ভিতরে তো পানি। আর এই দিয়ে এখান থেকে আবার বাইরে সেরে কিন্তু আমাদের পিড়ার সমান সমান এখনও পানি রয়েই গেছে, এখনও কিন্তু বাইরের পানিটা টানে না। সবাই বলা বলি করতেছে আজকেও নাকি আবার পানি উঠবে। তো আমি গেল কালকে ভিডিওটা আপলোড করছিলাম, আলহামদুলিল্লাহ অনেকেই জানতে চাইছেন, অনেকেই অনেক চিন্তা করছিলেন যে আবার কেন ভিডিও দেয় না, কী রকমের কী আছে আপনাদের জানতে ইচ্ছা করে।
অনেকে অনেক কান্নাকাটি করছেন, দোয়া করছেন। আলহামদুলিল্লাহ সব কিছু আমার ভাগ্যে ভালোটা ছিল তাই। তো আমি আবার সময় মতো আপলোড করতে পারি নাই, কারণ হচ্ছে এটা যে কারেন্টও ছিল না, নেটও ছিল দুর্বল, সেজন্য আর ওই সময় মতো আমি আসতে পারি না। এই জন্য সবার কাছে খুবই দুঃখিত। কারেন্ট না থাকলে ফোনের চার্জও কম থাকে, কারণ মা ছেলে এই মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে কাজ করি ঘরের ভিতরে। সাফনের টাইমটা একটু খরচ করার জন্য। জি হ্যাঁ, আমি এই পেশে আফা দুঃখিত। আমি আমার ওই যে জালে আসছিল আমাদের জন্য দুধ দিয়ে গেল আর কি, 3 কেজি দুধ দিয়ে গেছে সাফওয়ানের জন্য, সালমানের জন্য। তো ওইটা আমি গুছিয়ে রাখলাম। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সাফওয়ান এই যে খাটের উপরে রাখি, ওর হাতে কিছু না দিলে তো ও থাকতে চায় না। খেলনা টেলনা আগে দিতাম খেলতো, কিন্তু এখন ওগুলো সব ফিকে ফিকে নিচে ফেলায়। তো নিচে তো অনেক কাদা মাটি দেখেন, এই জন্য কী করি মাঝে মাঝে মোবাইলটা দেই, ওইটা নিয়ে একটু সময় পার করে। এই জন্য দেখা যায় কিছু কিছু সময় হয় কি যে কমেন্টের উত্তরগুলো দেওয়ার মতো ফোনে চার্জও থাকে না। আর আমাদের এখান থেকে সে না হলে 12 থেকে 15 মিনিট পর হাইটে যায়, তারপরে একটু নেট পাই আমরা। তো সেই নেটে যায় কথা বলা, পানির ভিতরে দাঁড়াই থাকা একটা অসহ্যকর। এই জন্য কারো কমেন্টের উত্তর দিতে পারে না। এই জন্য সবার কাছে আমি ক্ষমা চাই। আজকেও কোনো রান্নাবাড়া কোনো কিছুই করব না, যেহেতু রুটি বানায় সকালবেলা রুটি খাইছি। আর এই যে ঘর দুয়ারগুলো গোছাতেছিলাম, যে কাপড় চোপড়গুলো আলজল ছিল ওগুলো আমার পেঁয়াজ রসুনগুলো ইঁদুরে নিচ্ছে, বা কী খাইলো বা না খাইলো সেটা আমরা দেখিনি। কাপড় চোপড়গুলো যে ইঁদুরে কাটে না এটাই আলহামদুলিল্লাহ, যেহেতু সারা রাত কারেন্ট ছিল না, একদম অন্ধকার ছিল। আমার বড় জালে আসছে, আয়সা দেখে রাগ করছে, কাপড় চোপড়গুলো এমনি রাখছে, এগুলো সব ইঁদুরে কাইটে ফেলায়, বেডি আগে গুছে এলো। তো বললাম যে ভাবি এগুলো আমি গুছামো, আবার যদি পানি ওঠে, যদি আবার বেশি পানি ওঠে, তো বলতেছে পানি যদি ওঠেও এতখানি পানি উঠবো না, এর থেকে গুছায় ফেলা। তো আমি ওগুলো আবার সব ডয়ারে ডয়ারে সব গুছাই গাছায় রাখছি। আর ওগুলো করার পরে বিছানাগুলো সব জায়গা টাইরা নিচে ফেলাইছি ময়লা চলো। আর এখন এই যে হাত দিয়ে সব ময়লা উঠাইতেছি। আর এই ময়লাগুলো সব আমাদের জ্বরের পানিতে যে উঠছিল ঘরে, পানি চলে যাওয়ার পর ময়লাগুলো সব চিপা চাপায় বাইজে আসছিল, ওগুলো আমি হাত দিয়ে বের করছি। তো যেহেতু সবসময় আমরা ঘরে থাকবো, এই জন্য ভাবতেছি একটু পরিষ্কার পরিপাটি রাখি। আর এটা তো আর একদিন আর দুদিনের জন্য না যে ওভাবে আছে ওইভাবেই থাকতে তো হবে। এখানে হাজার পানি উঠলেও এখানেই থাকতে হবে, এছাড়া তো আর আমাদের কোথাও যাওয়ার মতো জায়গা নেই। তো এগুলো সব পরিষ্কার করতেছি, এত পরিমাণে গায়ের ভিতরে ঘিন ঘিন করতেছে। আর সত্য কথা এমন এমন জিনিস চোখে পড়ে যেগুলো আমি নিজে সহ্য করতে পারি না, বা সেগুলো আপনাদের সাথে কেমনে দেখে। অনেকেই আছে দেখলে ভালো লাগবে না, অনেকের কাছে খারাপ লাগবে, সেজন্য আমি অনেক কিছু এড়াই গেছি, নিজের ভিতরে রাখার চেষ্টা করছি। এমন এমন ময়লা, মানুষের বাড়ির পেয়ারার ছোলা, জাম্বুরার ছোলা, বোতল, পলিথিন, কাপড় চোপড়, এটা সেটা সমস্ত জিনিস পানিতে ভাইসা ভাইসা চলে আসছে। খুব খারাপ লাগছে। সন্ধ্যার টাইম, বিকেলবেলা সাফওয়ানের একটু বাইরে সে কাদা পানির ভিতরে একটু হাঁটাহাঁটি করছি, ঘরের ভিতরে একদমই থাকতে চায় না। তো সন্ধ্যার আগে চলে আসছি হাত পা ধুয়ে। আর এই যে আবার পানি উঠতেছে, তো গেল কালকে খুব তাড়াতাড়ি উঠছে, আজকে উঠতে লেট করতেছে, যে সন্ধ্যাবেলা হয়ে আসছে আর এই যে পানি উঠতেছে, অল্প অল্প করে আসতেছে। আমার হাত কাইটে গেছে আরও কয়েকদিন আগে, আমি খানা ডোলাটা ধুতে গেছিলাম, তখন আমার হাতটা অনেকটা ভিতরে একদম ভুইগা গেছিলো। তো যতটুকুই কাটি ততটুকুর ভিতরে ব্যথা পাই, লেবু হোক, পেঁয়াজ হোক, এমনি কোনো মরিচ, সাবান যেটাই হাতে লাগে তখনই ব্যথা পাই। তো আমি নিজের ইচ্ছাকৃতভাবে লেবুর রস, পেঁয়াজের রস নিজের ইচ্ছাকৃতভাবে দেই, যে 2বার 1বার কামড় দিলেও পরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মাঝে মাঝে একদম যখন বেশি পানি নাড়াচাড়া করতাম, তখন দেখা যায় কি হয় যে সাফনের দেখতেও যে আমি পেস্ট লাগাইতাম, এই জন্য আমারে কয় দাও আমি তোমার হাতে পেস্ট লাগাই দিই। হ্যাঁ, যদিও মনটা অত বেশি ভালো থাকে না, কারণ চিন্তা ভাবনার ভিতরে কার মনে বা ভালো থাকে। সাফনের এমন এমন কথা আছে যে মন ভালো করতে বাধ্য হয়। হ্যাঁ, সে লাগাইতে পারতেছিল না, তো বলতেছে আম্মু এটার ভিতরে নাই, আর একটা নিয়ে আসো, এভাবে করে বলতেছে। তো আমি ওরে দিলাম একটু, যে ওর সময়টা ভালো কাটুক, কারণ ও তো ছোটো মানুষ, আমি তো সব বুঝি, আমার যেভাবে মন চায় সেভাবেই আমার দিন যাবে, কিন্তু ওরও তো একটা টাইম শেষ করার একটা লাগবে আর কি। তো এখন কিন্তু সন্ধ্যার পরে, তাও কিন্তু কারেন্ট নেই, মা ছেলে যে লাইট জ্বালাইয়ে বসে আছি, ওদিকে ফ্রিজটার ডিস্টার্ব, ওইটার জন্য এখন আবার নানান চিন্তা হইতেছে, জানি না কি করব। চলে যাওয়ার মতো কোনো পরিস্থিতি তাও খুঁজে পাইতেছি না, যে এখন চলে গেলেই কি ভালো হবে না কি, সেটাও বুঝতে পারতেছি না। আর এত কিছু রাইখা চলে যেতেও মন চাইতে আসে না, যতই মুখে হাজারও বলি যেগুলো দিয়ে আমি কি করব, কিন্তু তারপরে দিন শেষে এগুলোই আমার কাজে আসে। এখন একটু শুয়ে পড়বো সাফওয়ানের নিয়ে, বারবার আমি পানি চেক করতেছি, কারণ ঘুমের ভিতরে মানুষ আমরা হিসেবে মরাই থাকি, কোনো কিছুই আমরা আলাপ পাই না যদি ওইভাবে করে গভীর ঘুমের ভিতরে থাকি।
তো এই জন্য বিছানা শুয়ে না বারবার উঠি, বারবার চিপা চাপা সব কিছু চেক করি, কোথায় কি ঢুইকা বসে থাকি, সেজন্য বারবার করে চেক করি আর সামনে দিয়ে আসি ঘুরে ঘাড়ে যে কি পানি কতটুকু উঠলো বা না উঠলো। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত ভালো আছি। এখন পর্যন্ত আল্লাহ ওইভাবে কোনো বড় ক্ষতি হইতে দেয় না, এটার জন্য হাজার শুকরিয়া করি। আপনারা কেউ চিন্তা করবেন না, আর দোয়া করবেন যেন আমাদের মতো প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবার যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। যত বড় বিপদই হোক আমরা যেন বাচ্চা কাচ্চা নিয়ে অন্তত পক্ষে হেফাজতে থাকতে পারি, এই দোয়া করবেন। বিশেষ করে লাবণী মুক্তার অনেক বেশি কষ্ট হইতেছে, আমার থেকে বেশি লাবণীর আর মুক্তার হইতেছে, কারণ ওদের ঘর একদমই নিচা, ওদের আরও বেশি কষ্ট হয়। যেটা সত্য কথা সেটাই বলবো, আর এটা বলবো না যে সবার থেকে আমি বেশি কষ্টে আছি, এটা বলবো না, কারণ আল্লাহ মালিক উপরে একজন দেখতেছেন। তো আমাদের ভিতরে আবার বড় ভাবে সবচেয়ে বেশি আছেন, শান্তিতে আছেন আলহামদুলিল্লাহ, কারণ তার ঘরের ভিতরে পানি ওঠে না, সে আর কি পানির কষ্টটা বুঝে না। কিন্তু আমাদের ঘরে পানি ওঠে প্রথম দেখতেছি, এই জন্য অনেক কষ্ট মনে করতেছি। তো সাফওয়ান ঘুমায় গেছে, ওর গায়ে বাতাস করতে হবে, এখন শুয়ে পড়বো ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল অনেক অনেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।